তো আজকে তোমাদের সামনে কোনো জিমের ভিডিও নয়, ফ্যামিলি ছেড়ে নিজের প্রিয় মানুষদের ছেড়ে প্রবাসী হয়ে এক জীবন যুদ্ধের এক নতুন গল্প শুরু করা যাক। সকাল দেরি না করে বেরিয়ে পড়েছি উত্তরপ্রদেশের বিশাখাপট্টনমে যাব। তো অ্যাকচুয়ালি আমার টিকিটটা কনফার্ম হয়নি আর রিজার্ভেশন পাচ্ছিলামই না, তো যাওয়াটা খুব এমার্জেন্সি ছিল বলে জেনারেল টিকিট কেটে উঠে পড়েছি কামরায়। তো কি বলবো ভাই, এত ভিড় এত ভিড়, আর এই হলো সেই বসিরহাটের ছেলে। তো ভাই অনেকটাই আমাকে হেল্প করেছে। যাই হোক, আর ভিড়ের মধ্যে আমার পাটা যে কোথায় ছিল কার পায়ের তলায় বুঝতে পারছিলাম না। কেউ শুয়ে আছে, কেউ কারোর ঘাড়ের উপরে মাথা দিয়ে। রাত তখন 3টে বাজে, দেখতেই পাচ্ছ। মানে এদিকে কি বলবো তোমায়, কেউ দোলনা টানিয়ে ফেলেছে বগির ভিতরে, আর আমি তো ঘেমে নিয়ে পুরো একাকার। যাই হোক, যেতে হবে আমাকে। তো রিজার্ভেশন না কেটে এই যে তৎকাল বা জেনারেলে যাওয়ার এই যে একটা মানে কি অনুভূতি, সেটা আমি তোমাদেরকে না বলে বোঝাতে পারবো না। যারা যারা এরকম সিচুয়েশানে আসো, তো ফাইনালি চলে এসেছি আমি আমার গন্তব্যস্থল। তো সত্যি প্ল্যাটফর্মটা মানে অসাধারণ অসাধারণ, না আসলে কেউ বুঝতে পারবে না। তো বাইরে বেরিয়েই তখন ভোর 5টা আমি নেমে পড়েছি। তো এই যে বিশাখাপট্টনম স্টেশন অসাধারণ, আর আমি পুরো একদম শুকিয়ে চুপসে আলু সিদ্ধ হয়ে গেছি। তো যাই হোক, তারপর ওখান দিয়ে বাস ধরে, তো বাসে উঠে একটু হালকা পাতলা করে নিজেকে দেখছিলাম। তো যাই হোক, মানে যেতে যেতে এত সুন্দর, চারিদিকের ভিউটা অসাধারণ, ছোট ছোট পাহাড়, মানে কি বলবো, খুব সুন্দর সুন্দর, না আসলে কেউ বুঝতে পারবে না। আর রাস্তাগুলো এত সুন্দর। আর এটা হলো চেন্নাই হাইওয়ে, তো এখানে রাস্তায় সেরকম ট্রাফিক নেই, আর এত সুন্দর রাস্তাটা। অবশেষে আমার গন্তব্যস্থলে চলে এসেছি। তো নামটা এখানে দেয়া আছে, আর এমন নাম ভাই এখানে মাথায় বাসে। আমার ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো।